বিদেশের মাটিতে টিউলিপ ও জয়ের বিরুদ্ধে যে ব্যবস্থা নেওয়া হচ্ছে, আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করছি আল্লাহ পাকের রহমতে ভালো আছেন। চেঞ্জ টিভির আন্তর্জাতিক চোখ অনুষ্ঠানে আমি এস.জে. রতন স্বাগত জানাচ্ছি আপনাদের সকলকে। হাসিনার দুর্নীতি আর জঘন্যতায় সে নিজে সহ তার দলের সবাই এমনভাবে বুঁদ হয়েছিল যে আর কালবিলম্ব না করে বাংলাদেশের আপামর মানুষেরা সব কিছুর দৃষ্টান্তমূলক বিচার দেখতে চায়। তারই অংশ হিসেবে দেশের অভ্যন্তরে যেমন বিচার প্রক্রিয়া শুরু হয়েছে, ঠিক তেমনিভাবে বিদেশ বিভুঁয়ে পালিয়ে থাকা এবং অর্থকড়ি সম্পদের বাহারে আলিশানভাবে জীবনযাপন করে অবস্থান করা লুটপাটকারীদের আইনের আওতায় আনতে নানা ব্যবস্থা নেওয়া হচ্ছে। কূটনৈতিক তৎপরতা চালিয়ে বিভিন্ন দেশে গা ঢাকা দেয়া হাসিনার দোসর ও আত্মীয় স্বজনদের সেখানকার স্থানীয় প্রশাসনের মাধ্যমে জিজ্ঞাসাবাদের মুখোমুখি সহ বিবিধ আইনি প্রক্রিয়ার আওতায় আনা হচ্ছে। বাংলাদেশের পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প থেকে অর্থ আত্মসাতের অভিযোগে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোনের মেয়ে টিউলিপ সিদ্দিককে জিজ্ঞাসাবাদ করেছে যুক্তরাজ্যের ক্ষমতাসীন লেবার পার্টির মন্ত্রিপরিষদ অফিসের কর্মকর্তারা। এ খবর দিয়েছে দ্য টেলিগ্রাফ। এতে বলা হয়, বাংলাদেশে পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের মাধ্যমে 4 বিলিয়ন পাউন্ড আত্মসাতের অভিযোগে যুক্তরাজ্যের নগরমন্ত্রী টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। প্রসঙ্গত, টিউলিপ সিদ্দিক শেখ হাসিনার বোন শেখ রেহানার মেয়ে, যিনি বর্তমানে যুক্তরাজ্যের ক্ষমতাসীন দল লেবার পার্টির একজন মন্ত্রিসভার সদস্য। রোববার টিউলিপকে জিজ্ঞাসাবাদ করেছে মন্ত্রিপরিষদ অফিসের প্রপিটি অ্যান্ড এথিক্স টিম। বাংলাদেশ দুর্নীতি দমন কমিশন দুদকের পক্ষ থেকে টিউলিপের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগে তদন্ত শুরু হওয়ার পর এমন জিজ্ঞাসাবাদের সম্মুখীন হলেন তিনি। গত সপ্তাহে টিউলিপের সঙ্গে তার মা শেখ রেহানা সিদ্দিক এবং তার খালা বাংলাদেশের পতিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধেও তদন্ত শুরু করেছে দুদক। বাংলাদেশ হাইকোর্টের নির্দেশে টিউলিপ এবং তার পরিবারের বিরুদ্ধে তদন্তে নেমেছে দুদক। অভিযোগপত্রে বলা হয়েছে, টিউলিপ এবং তার পরিবারের সদস্যরা রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প থেকে 4 বিলিয়ন পাউন্ড পাচার করেছেন। এই অর্থ ভুয়া কোম্পানি এবং মালয়েশিয়ার ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে যুক্তরাজ্যে এবং যুক্তরাষ্ট্রে সরিয়েছেন তারা। দ্য টেলিগ্রাফ বলছে, টিউলিপের পাশে দাঁড়িয়েছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী স্যার কিয়ের স্টারমার। তিনি বলেছেন, এখনও এসব অভিযোগের বিষয়ে তাদের সঙ্গে আনুষ্ঠানিকভাবে কোনো যোগাযোগ করেনি কর্তৃপক্ষ। টিউলিপ সিদ্দিক এই অভিযোগ অস্বীকার করে বলেছেন, শুধুমাত্র রাজনৈতিক ফায়দা হাসিল করতেই তার বিরুদ্ধে এমন অভিযোগ তোলা হয়েছে। রোববার দ্য মেইলের এক খবরে বলা হয়েছে, টিউলিপ এবং তার পরিবারের বিরুদ্ধে তদন্ত করছেন মোট 5 জন। তারা ইতিমধ্যেই এ সংক্রান্ত বেশ কিছু নথি সংগ্রহ করেছে। সম্ভবত আগামী কয়েক সপ্তাহের মধ্যেই অভিযুক্তদের প্রতিক্রিয়া জানতে চেয়ে চিঠি দেবেন তদন্তকারীরা। সংবাদ মাধ্যমটিতে বলা হয়েছে, ঢাকায় অবস্থিত ব্রিটিশ হাই কমিশনের মাধ্যমে টিউলিপের কাছে চিঠি পাঠাবে দুদক। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক কর্মকর্তা দ্য মেইলকে জানিয়েছে, টিউলিপের প্রতিক্রিয়া পাওয়ার পরই তারা তদন্তের প্রাথমিক মূল্যায়ন প্রকাশ করার বিষয়ে বিবেচনা করবেন। দুদকের এক কর্মকর্তা জানিয়েছে, তদন্ত এখনও চলমান, শেষ হলেই টিউলিপকে চিঠি পাঠানো হবে। তিনি আরও জানিয়েছেন, যে সকল নথি তাদের হাতে রয়েছে তাতে টিউলিপ একজন গুরুত্বপূর্ণ সন্দেহভাজন। এতে তিনি গ্রেপ্তারও হতে পারেন। তদন্ত শেষ হলেই টিউলিপকে দেশে আনার চেষ্টা করা হবে। দুদকের মহাপরিচালক আখতার হোসেন বলেন, চিঠিগুলো টিউলিপ এবং তার পরিবারের সদস্যদের আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেবে। তবে টিউলিপ যদি এই চিঠির জবাব না দেন, তাহলে তিনি শেখ হাসিনার আমলে পাচার হওয়া শত শত কোটি টাকা উদ্ধারে বর্তমান সরকারের যে প্রতিশ্রুতি রয়েছে তা ক্ষুণ্ণ করবেন। অক্টোবরে যুক্তরাজ্যের ন্যাশনাল ক্রাইম এজেন্সির তদন্তকারী একটি দল বাংলাদেশ সফর করে। সে সময় তারা দুদককে সহযোগিতা করার অঙ্গীকার করেছিলেন। শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে $30 কোটি পাচারের অভিযোগ অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। গত রবিবার দুদকের উপপরিচালক জনসংযোগ মোহাম্মদ আখতারুল ইসলাম এ সিদ্ধান্তের কথা জানান। এর আগে শেখ হাসিনা এবং তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ অনুসন্ধানে 5 সদস্যের একটি দল গঠন করে দুদক। আওয়ামী লীগ সরকারের বিশেষ অগ্রাধিকারের 8 প্রকল্পে শেখ হাসিনা সহ অন্যদের বিরুদ্ধে ওঠা 21,000 কোটি টাকা দুর্নীতির অভিযোগ অনুসন্ধান করবে ওই দল। একই দল অনুসন্ধান করবে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্পে 59,000 কোটি টাকার দুর্নীতির অভিযোগ।
দুদকের মহাপরিচালক প্রতিরোধ আক্তার হোসেন জানিয়েছেন, এসব দুর্নীতিতে শেখ হাসিনা, তার ছেলে সজীব ওয়াজেদ জয়, বোন শেখ রেহানা ও তার মেয়ে টিউলিপ সিদ্দিকের সম্পৃক্ততা খতিয়ে দেখবে কমিশন। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্প থেকে মালয়েশিয়ার ব্যাংকের মাধ্যমে শেখ হাসিনা, তার ছেলে সজীব ওয়াজেদ জয় ও ভাগ্নি টিউলিপ সিদ্দিকের $5 বিলিয়ন লোপাটের অভিযোগ অনুসন্ধানে দুদকের নিষ্ক্রিয়তা কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে গত 15 ডিসেম্বর রুল জারি করেছিলেন হাইকোর্টের একটি বেঞ্চ। দুদিন পর অভিযোগ অনুসন্ধানের সিদ্ধান্ত জানিয়ে দুদকের পক্ষ থেকে বলা হয়, আওয়ামী লীগ সরকারের বিশেষ অগ্রাধিকারের 8 প্রকল্পে 21,000 কোটি টাকা দুর্নীতির অভিযোগ পেয়েছে কমিশন। এছাড়া রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্পে 59,000 কোটি টাকার দুর্নীতির অভিযোগও দুদক হাতে পেয়েছে। প্রবল গণ আন্দোলনে আওয়ামী লীগের 15 বছরের শাসন অবসানের পর গত 5 আগস্ট পালিয়ে ভারতে চলে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই সময় বোন শেখ রেহানাও তার সঙ্গে ছিলেন। হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় যুক্তরাষ্ট্র প্রবাসী। দীর্ঘদিন তিনি ছিলেন প্রধানমন্ত্রীর তথ্য প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা। আর রেহানার মেয়ে টিউলিপ যুক্তরাজ্যের পার্লামেন্ট সদস্য। লেবার পার্টি ক্ষমতায় আসার পর তাকে যুক্তরাজ্য সরকারে আর্থিক সেবা বিষয়ক প্রতিমন্ত্রীর তথা সিটি মিনিস্টারের দায়িত্ব দেয়া হয়। ছাত্র জনতার আন্দোলন দমাতে গণহত্যা সহ মানবতা বিরোধী অপরাধ সংগঠনের অভিযোগে হাসিনা, রেহানা ও জয়ের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এছাড়া আন্দোলনের সময় হত্যার কয়েক ডজন মামলায় তাদের আসামি করা হয়েছে। ছাত্র জনতার অভ্যুত্থানে পতিত শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের বিগত 15 বছরে দেশের পুরো কাঠামো ব্যবস্থা চোরতন্ত্রে পরিণত করা হয়েছিল। এ সময়ে 28 উপায়ে দুর্নীতি হয়েছে। অন্যদিকে 15 বছরে $234 বিলিয়ন, 28 লাখ কোটি টাকা প্রায় অবৈধভাবে বিদেশে পাচার করা হয়েছে। লুটপাট করা হয়েছে উন্নয়ন বাজেটের 40%। পাশাপাশি রাজনৈতিকভাবে প্রভাবিত ঋণ প্রদানের অনুশীলন ব্যাংকিং খাতের সংকটকে গভীরতর করেছে, যার পরিণামে এখন 10টি ব্যাংক দেউলিয়ার দ্বার প্রান্তে। এমনই তথ্য উঠে এসেছে অন্তর্বর্তীকালীন সরকারের শ্বেতপত্রে। সম্প্রতি রাজধানীর শেরেবাংলা নগরের জাতীয় অর্থনৈতিক কমিটি NECর সম্মেলন কক্ষে শ্বেতপত্র প্রণয়ন কমিটি আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য তুলে ধরা হয়। দেশের সার্বিক অর্থনৈতিক অবস্থা তুলে ধরে শ্বেতপত্র প্রকাশ করতে এই কমিটি গঠন করে অন্তর্বর্তীকালীন সরকার। গত 28 আগস্ট অর্থনীতিবিদ ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্যের নেতৃত্বে 12 সদস্যের এই কমিটি গঠন করা হয়। 18টি বৈঠক, 21টি পলিসি কনসালটেশন, 15টি কারিগরি কমিটির বৈঠক এবং 3টি গণশুনানির আয়োজন করে এই কমিটি। কমিটি গঠনের 3 মাসের মাথায় গত রবিবার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে প্রায় 400 পৃষ্ঠার শ্বেতপত্র তুলে দেন ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। এক সংবাদ সম্মেলনে কমিটির পক্ষ থেকে বলা হয়, আওয়ামী লীগ সরকারের আমলে অতিরঞ্জিত তথ্যের ভিত্তিতে একটা উন্নয়ন আখ্যান তৈরি করা হয়, যার আড়ালে দুর্নীতি, অর্থ পাচার ও স্বল্প সংখ্যক মানুষের হাতে অধিক পরিমাণ সম্পদ কুক্ষিগত হয়েছে। সব মিলিয়ে এখন দেশের 10% মানুষ 85% সম্পদ ভোগ করছে বলে মন্তব্য করেছেন শ্বেতপত্র কমিটির প্রধান ডক্টর দেবপ্রিয়। কারা এইসব দুর্নীতি করেছে এ প্রশ্নের জবাবে তিনি বলেছেন, আমাদের কাজ চোর ধরা নয়, চুরির বর্ণনা দেয়া। ব্যক্তি বা প্রতিষ্ঠান নয়, বরং চুরির প্রক্রিয়া খুঁজে বের করা। ব্যক্তি বা প্রতিষ্ঠান নিয়ে কারো কিছু বলার থাকলে দুদক বা কেন্দ্রীয় ব্যাংকের ইন্টেলিজেন্স ইউনিটে যাওয়াই শ্রেয়। শ্বেতপত্রে হাসিনা সরকারের শাসনামলে সীমাহীন দুর্নীতি, পাচার কিংবা লুটপাটের তথ্য উপাত্ত দেওয়া হলেও কমিটি বলছে তাদের হাতে এর কোনো প্রমাণ নেই। তবে তাদের ধারণা যেসব খাতে বেশি দুর্নীতি হয়েছে তার মধ্যে শীর্ষে থাকবে ব্যাংকিং, অবকাঠামো, জ্বালানি এবং তথ্য প্রযুক্তি খাত। সংবাদ সম্মেলনে জানানো হয়, শ্বেতপত্র প্রণয়নের জন্য কমিটি কোনো ভাতা নেয়নি, এমনকি বৈঠক বাবদ সম্মানীয় নেয়নি। প্রধান উপদেষ্টার নির্দেশনার আলোকে কমিটির সদস্যদের নিজেই নির্বাচিত করেছেন ডক্টর দেবপ্রিয়। কমিটি মনে করছে চলতি হিসাব অনুযায়ী এ ধরনের একটি গবেষণা কাজে 25 কোটি টাকা খরচ হতে পারত। প্রথাগত গবেষণা পদ্ধতির বাইরে গিয়ে এই গবেষণা করা হয়। গবেষকরা নিজস্ব অর্জিত জ্ঞান এখানে ব্যবহার করেছেন। দেশি বিদেশি বিশেষজ্ঞদের সঙ্গেও পরামর্শ করেছেন। ডক্টর দেবপ্রিয় বলেন, গত 15 বছরে চামচা পুঁজিবাদ থেকে চোরতন্ত্রে পরিণত হয়েছিল পুরো কাঠামো। এর উৎস 2018 সালের নির্বাচন। পরবর্তী সময়ে যে ভোট হয়েছে সেখানে স্বচ্ছতার জায়গা নষ্ট করে দেওয়া হয়েছে। স্থানীয় সরকারের জবাবদিহিতা নষ্ট করা হয়েছে, শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রধান বলেন। গত 15 বছরে দুর্নীতি বা অনিয়মের পেছনে রয়েছে রাজনীতিবিদ, ব্যবসায়ী এবং উর্দি পরা ও উর্দি ছড়া আমলা গোষ্ঠী।
বিগত 3টি নির্বাচন এই পরিস্থিতির সৃষ্টি করেছে। স্থানীয় সরকার ও সামাজিক শক্তি দুর্বল করে দেওয়া হয়েছে। নাগরিক সমাজ, গণমাধ্যম, এমনকি বিদেশিরাও এই চক্রের সঙ্গে যুক্ত হয়েছিল। বিদেশিরা অনেক সময় অপ্রয়োজনীয় প্রশংসা করে সরকারকে সুরক্ষা দিয়েছে। সরকারের অর্থনৈতিক ব্যবস্থাপনার বিস্তারিত বিবরণ জনগণের সামনে প্রকাশ করা উচিত বলে মনে করেন ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। তিনি বলেন, আগামী 6 মাস খুবই গুরুত্বপূর্ণ। বাজেটের আগের কী পরিকল্পনা তা সরকারকে জনগণের সামনে দিতে হবে। অর্থনৈতিক সংস্কারে যা হবে, টাকার মান, মূল্যস্ফীতি, এমন সব বিষয়ের তথ্য জনগণের সামনে দিতে হবে। একই সঙ্গে আগামী 6 মাসের পাশাপাশি একটা মধ্যমেয়াদী পরিকল্পনা প্রকাশের প্রস্তাব করেন তিনি, যাতে বিনিয়োগকারীরা অর্থনীতির গতি প্রকৃতি সম্পর্কে ধারণা পেতে পারে। দর্শক, আজকের মতো শেষ করছি এখানেই। ধন্যবাদ।